এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায়। হ্যাঁ, এটা খুব দুঃখের সিরিয়াল। তোদের ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না? এ কি ফুটো, তুই এখন লেওড়া এক হোমোচোদার জন্য আমার ঘুম উড়ে গেছে, আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস? বাড়া তোর আবার এত রাতে কি হলো? এত খোঁচে আছিস কেন? লেওড়া খানকি চেয়ে শালার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে। তোদের ভাই হোমোচোদার বাল প্যান্ট খুলে দিচ্ছে, প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়ি দিচ্ছে। খোদা, এইভাবে কি থাকা যায় নাকি? এই গাড় মেরেছে ফুটো, তোর শালা যে এইরকম, এ তো আগে জানতাম না। ভোদা জানবে কি করে আমার শালা যে হোমোচোদা সবাইকে বলা যায় নাকি? বেশ ভালোই হলো ফুটো, তোর শালার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো। ফটকে দেখছি সৌমর চোর জ্বালায়, তার উপরে আবার আলবাল বকছিস। বাড়া তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার গুষ্টি গুদ মেরে দেবো? লেওড়া তুই অত মাথা গরম করিস না ফুটো, দাঁড়া কাল সকালটা হোক, আমাকে একটু ভাবতে দে কি করা যায়, তারপর তো শালার ব্যবস্থা করছি। এ মদন, 3টে চা দে তো। আরে ফুটো যে, আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো। কেন বাড়া, আমাকে দিয়ে কি হবে? হ্যাঁ রে মদন, তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন? আরে পল্টু কি হয়েছে জানো? আজকে সকালবেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে। হ্যাঁ, তাই এসেছিল তো কি হয়েছে? আর বলো না ল্যাংচা, সকালবেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে 5 টাকা আর হ্যান্ডেল মারলে 10 টাকা। আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে, তাই এই সুযোগে ফুটো শালার কাছ থেকে 10 টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারিয়ে নিলাম। ফুটো, তোমার শালা যে কি সার্ভিস দিল! কি বলি কি বাড়া? আমার কোনো শালা টালা নেই বাড়া, আলবার লোক দিয়ে হ্যান্ডেল মারিয়ে আমার শালা বলে চালিয়ে দিবি নাকি? কি বলছো কি ফুটো? আমাকে যে বললো ও তোমার শালা হয়। বাড়া ওই খানকি ছেলে থেকে তাই বলেছে? হ্যাঁ গো ফুটো, তাই তো বললো। তোরে বাচ্চা হোমোচোদা, পুরো গ্রামে আমার মান সম্মানে গুষ্টি গুদ মেরে বেড়াচ্ছে। আজ এই হোমোচোদার গাড় আমি ভাঙবই। চল তো বাড়া, আমার সাথে আমার বাড়ি চল। ও ল্যাংচারা, কেঁদো না গো। আরে লাগছে, কাঁদিস না, আমরা আছি তো, সব হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। একটা কথা বলবো ভাই, শুনবি তো? হ্যাঁ বলো না ল্যাংচারা, আমি শুনছি, বলো বলো। বলছি দাদুকে যখন নিয়ে যাবো শ্মশানে, তখন বাংলার সাথে কুড়কুড়ে নিস না, বমি পায়। ঝাল ঝাল করে একটু পেয়ারা মাখা আর একটু ঝাল চানাচুর নিস। আরে ঢ্যামনা ওরা, তোর ওরা দাদু মারেছে আর তুই ঝাল চানাচুর দিয়ে বাংলা খাবি? প্লিজ ভাই, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কান্নাকাটি করিস না, চ চ দাদুর সৎকারের ব্যবস্থা করি, চ চ। হ্যাঁ হ্যাঁ, চা চা। বাড়াই সেটা ছেড়ে গরমে পুরো গ্রাম খুঁজে ফেললাম, তা ওই ঢ্যামলা ছেলেকে পেলাম না। সুধীর ভাইয়ের কোনো কাজ বাজ নেই, শুধু সারাদিন গিলবে আর ঘুরে বেড়াবে। লেওড়া ওর যে একটা ছেলে হয়ে গেছে, এটা কি ওর হুঁশ আছে? দাঁড়া, আজকে একবার বাড়ি আসুক, ওকে একটা কাজে ঢুকেই ছাড়বো। দাদু দাদু তো কি? এ তোর হাতে ওটা কি রে? এইটা তো দূরবীন। দূরবীন মানে? বাড়া দূরবীন আবার এত ছোট কবের থেকে হলো? কই দে দেখি ওটা কি। দেবো না। লেওড়া তুই দিবি না, তোর বাপ দেবে। এ কি, এটা তো গাজার কলকে। আরে চুপ কর না গুদমানির বেটা। আমি চুপ করবো না, আমার খেলনা নিয়ে এটা তুমি। আরে বাবা, এটা কোনো খেলার জিনিস না, এটা নিতে নেই। আমি জানি না, আমার খেলনা দাও, নাহলে আমি দিদাকে বলে দেবো তুমি আমাকে মারা দেখিয়ে তো। এই কি শুনে পাচ্ছি রে? বলে কিনা দিদাকে গিয়ে বলবে আমি বাড়া দেখিয়েছি। যেমন বাপ তার তেমন ঢ্যামলা চোদা ছেলে। বাড়া ভয় পেয়েছে, ভয় পেয়েছে। চোরে বাচ্চা তুই, চোদ্দা সেই সকালবেলা গিয়ে এখন তোর বাড়ি আসার সময় হলো? বাঞ্চোদ, সারাদিন কোথায় ছিলিস তুই? এক জায়গায় গেছিলাম, কেন কি হয়েছে? এক জায়গায় গেছিলিস মানে? চোরে বাচ্চা ঢ্যামলা, তোর কোনো কাজ বাজ নেই? কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠবি, হারান কাকার দোকানে তোকে কাজে ঢুকিয়ে দিয়ে আসবো। কথাটা কি কানে ঢুকলো? কাজে? আমি কোনো কাজে যাবো না। যাবি না মানে? চোদনা তুই যাবি না, তোর বাপ যাবে। যা এখন ঘরে গিয়ে ঘুমা গিয়ে। বাইগান। এ কি কাকু, এটা কোথায়? এ কি বৌদি, কান্না করছো কেন? চোরের বাচ্চা, রাত্রেবেলায় আমার বউয়ের সাথে পক পক মারিয়ে এখন নাটক মারাচ্ছিস?
পক পক করেছি মানে কি বলছো কাকু? কি বলছি, খানকির ছেলে কিছু বোঝো না না? আমি কিছু করিনি কাকু। আমি এখানে কি করে আসলাম তাই তো বুঝতে পারছি না। আমার সব কিছু শেষ করে দিয়ে বলছে কিছু করিনি। লেওড়া, সব কিছু শেষ করে দিয়েছি মানে? বৌদি, আমার ঘরে বউ আছে, আমি কিছু করিনি। চুদির ভাই, তোর ঘরে বউ আছে, তাও তুই আমার বউয়ের গার মারলি? আজ সরে বাচ্চা তোর এমন সেটা ভাঙবো, তুই লেওড়া সারা জীবন মনে রাখবি। কাকু, তুমি আমাকে ভুল বুঝছো কাকু। আমি সত্যি কিছু করিনি। বাঞ্চোর ছেলে, কিছু করিসনি না? এই সিরিয়ালটা দেখলে আমার খুব কান্না পায়। হ্যাঁ, এটা খুব দুঃখের সিরিয়াল। তোদের ভাইগুলো বেশ ভালোই আছিস তাই না? কি ফুটো, তুই এখন লেওরা এক হোমোচোদার জন্য আমার ঘুম উড়ে গেছে, আর তোরা এখানে বসে বসে সিরিয়াল দেখছিস? বাড়া, তোর আবার এত রাতে কি হলো? এত খোঁচে আছিস কেন? লেওরা খানকির ছেলে শালার জন্য আমার বাড়িতে টাকাই দায় হয়ে গেছে। চুদির ভাই হোমোচোদার বাল প্যান্ট খুলে দিচ্ছে, প্যান্টের ভিতরে হাত ঢুকিয়ে নাড়ি দিচ্ছে। খোদা, এইভাবে কি থাকা যায় নাকি? এই গার মেরেছে ফুটো। তোর শালা যে এইরকম, এ তো আগে জানতাম না। ভোদা জানবি কি করে? আমার শালা যে হোমোচোদা সবাইকে বলা যায় নাকি? বেশ ভালোই হলো ফুটো, তোর শালার কাছ থেকে মাঝে মাঝে একটু ফিরি ফিরি হ্যান্ডেল মারিয়ে নেবো। ফটকে, দেখছিস ও মরছে ওর জ্বালায়, তার উপরে আবার আলবাল বকছিস। বাড়া, তোরা কি কিছু করবি নাকি আমি একাই ওই শালার গুষ্টি গুদ মেরে দেবো? লেওড়া, তুই অত মাথা গরম করিস না ফুটো। দাঁড়া, কাল সকালটা হোক, আমাকে একটু ভাবতে দে কি করা যায়, তারপর তো শালার ব্যবস্থা করছি।